মায়ের গর্ভে আল্লাহ কেমন ভাবে আমাকে বানাইছেন। নিখুঁত কাজ করতে গেলে কিন্তু আলো না অন্ধকার ভালো? আলো ছাড়া করা যায়? বরং দেখবেন যারা একটা মোবাইলের কাজ করে ওদের কিন্তু আলো এই আলো দেয়া হয় না, ওদের পাওয়ারি লাইটার ও চোখের মধ্যে বাতি লাগায় লয়, পাওয়ারি ক্যামেরা লাগানো আছে। আর আম্মাজানের গর্ভে আল্লাহ আমাকে নিখুঁত ভাবে বানাইছেন, পুরাটাই ছিল অন্ধকার। আল্লাহ কোরআনে বলেন শুধু অন্ধকার না, তিনটা অন্ধকার ছিল। বড় কঠিন হালাত। একটা চোখ নিয়ে যদি গবেষণা করো, রাতকে রাত চলে যাবে। আল্লাহ কেমন ডিজাইন দিয়া চোখ বানাইলেন, তাকায় দেখ। কোটি 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 মানুষ দুনিয়াতে, একজনের চোখের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। নাপাক পানির থেকে আল্লাহ পাক আস্তে আস্তে করে বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ, فخلقنا العلاقة مضغة، فخلقنا المضغة عظاما، فكسونا العظام لحما، ثم أنشأناه خلقا آخر، فتبارك الله أحسن الخالقين. بقى قرآن কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কুদরত। নাপাক পানি গোশতের টুকরা, এরপরে রক্ত, এর উপরে হাড্ডি, আবার গোশত, এভাবে দিয়া দিয়া পুরা একটা মানুষ বানাইলেন। ছোট মায়ের গর্ভে জিন্দা মানুষ। নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মুমিনারা এই নামাজে ইমদাদে দা, ইস্তাইনু আয়াতে কুরআ বাখা, আয়াতে কদ আফলাহা রায়াদকুন, গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকু। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কালেমা এক, ধর্ম এক, কবর এক, কাফন এক, কালার এক। অথচ আজকে আপনাকে বয়ান করার দরকার ছিল না। বয়ান তো তাদেরই করার দরকার যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হিন্দু বৌদ্ধদের। কিন্তু আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কালেমা পড়ছেন, আপনাদের তো বয়ান করার কথাই না। অথচ আপনাদের পেছনে বয়ান করতে করতে 12 মাস ঘুমানোর টাইম নাই। আপনাদের পেছনে বয়ান করিয়া, তাও পাও ধরে ধরে বয়ান করি, একটা গালিও দেই, মাঝে মাঝে দুই একটা কথার আওয়াজ বাইরে যায়, এজন্য মাঝে মাঝে বলি কষ্ট পাইছেননি, মাফ করিয়া দেন। আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দাও। আপনাদের দেখেন আমি কেমন মুসলমান, আপনার আমার আল্লাহ এক, ধর্ম এক, অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা লাগে। কত ভিআইপি মুসলমান আপনি, কেমন ফিডা যে আপনার কপালে আছে। বড় জামা পরে না, গরম গরম। কি শরীয়তপুর কোর্টে যাও, চাঁদপুর কোর্টে গিয়া দেখো উকিল ব্যারিস্টার যারা, কি এর শীত আর গরম, ওই পোশাক পরাই
লাগবে নি? কোনো গরম বইলে পোশাক ছাড়া যাবে না। র্যাবের পোশাক বাদ দিয়ে যদি কেউ র্যাবের চাকরি করে পুলিশের পোশাক পরে আইনত দণ্ডনীয়, ঠিক নি? পুলিশের চাকরি করে যদি র্যাবের পোশাক পরে ভালো না খারাপ? শাস্তিযোগ্য হবে। তাহলে দুনিয়ার লাইনে পোশাকের এত দাম আছে, রসুলের পোশাকের দাম নাই কেন? শুরুতেই কিন্তু বলছিলাম, যতই তালবাহানা করেন, মদিনার আদর্শ আমরা যারা মানিয়ে চলি, আমরা আগেও বাদশা এখনো বাদশা, আমগো কোনো টেনশন নাই। 17 বছরের ইতিহাসে এমপি সাহেব দেখলেই সালাম দিত, দোয়া চাইতো। নতুন এমপি সাহেবরাও আইসা দোয়া চায়, লোক পাঠায়, হুজুর একটা মাহফিলের ডেট আমার দরকার, সময় পাইলে দাওয়াত দিলাম, মন্ত্রণালয় আসবেন, দাওয়াত রইল। কি কোনো ভেজাল আছে? রসুলের আদর্শ যেখানে আছে শান্তি সেখানে আছে, রসুলের আদর্শ যেখানে নাই সেখানে শান্তি নাই। কথা ঠিক? আপনারা এই বয়ানের দ্বারা কি বুঝতেছেন? আমি আপনাদেরকে কথা বুঝাইতে চাই, মনে হয় সব হুজুর হয়ে যান নাকি? না 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 না, খোদার কসম না। বরং আমি বলবো, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, আমি বলবো ওখানে থাইকা জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করেন না। এই যুবকরা, তোমাদের মতো স্কুলে পড়ে, কলেজে পড়ে যুবক 5 ওয়াক্ত নামাজি, রসুলের আদর্শওয়ালা নাই? তাহলে জোতা খুইলে কপালে বাড়ি মার। তোর কপাল খারাপ কেন? এই নিমো খারাপ। তোমার মতো যুবক এই বালার বাজারে ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? ও ব্যবসায়ী বাবার, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? কপাল খারাপ। ও আমার জেনারেল লাইনের যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, বাংলা লাইনে পড়িয়া কত র্যাব, কত আর্মি, বিডিআর, পুলিশেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা আসেনি। সত্য বলেন? আপনার পায়ে হাত রেখে বলছি, আপনি কেন পারেন না বলেন? ও ড্রাইভার বাবারা, তোমার মতো কত ড্রাইভার অটো চালায়, নামাজ পড়ে নাই? বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? নিশ্চিত তোমার কপাল পুড়ে গেছে। ও শ্রমিক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবীরা, তোমার মতো কত যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, অভাব নাই। নদীর মধ্যে মাছ ধরে যারা, এদের মধ্যে কি নামাজ নাই? বলো, তুমি মাছ ধরো, নামাজ পড়ো না কেন? কপাল বড় খারাপ। হয়তোবা শয়তানের ধোকায় পড়ে আছো কতদিন, এখনো কি ফিরবা না রে বাবা? মনের আশা পূরণ করতে গিয়া দাড়ি তো কম কাটো নাই, এখনো কি তওবা করার সুযোগ আসে নাই? আর কয়দিন দাড়ি কাটলে তওবা করবা? মনের আশা জাগছে, বেপরদায় চলবা, চলছো, এখনো কি তওবা করবা না? আর কতদিন বেপরদায় চললে তোমার আশা পূরণ হবে বলো? মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো, এখনো কি তওবা করার সময় হয় নাই? বলো তাহলে আর কত রাত্র মোবাইল চালাইলে তোমার আশা পূরণ হবে? পার্কে পার্কে ঘুরছো, নাচ গান করছো, মনে চাইছে, এখনো কি তওবা করার সময় হয় নাই? বলো আর কতদিন পার্কে ঘুরলে, নাচ গান করলে তোমার আশা পূরণ হবে? এবং এ কথাটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? গত কোরবানির ঈদ, এর আগে রমজানের ঈদ, এত পরিমাণ লাশের মিছিল দেখলাম। পানির মধ্যে বাস বইরা কত মানুষের লাশ হয়ে গেল। কি ভুলে গেছেন? একটা বাচ্চা সাঁতার কাইটা এসে আমার আম্মু বাসের ভিতর আটকানো, কে আছো একটু আম্মুরে বাঁচাও। আবার একটা মহিলা সাঁতার কাইটা এসা উপর ওইটা বলে, আমার হাতটা ধরে বাঁচাও, আমার বাচ্চাটা পানির ভিতরে গাড়ির মধ্যে আটকানো। বিদেশ থাইকা দেশে আসছে, স্বর্ণ অলংকার নিয়ে আসছে, বিবি বাল বাচ্চা নিয়ে আরাম করবে। এয়ারপোর্টে গেছে, শাহজালাল বিমানবন্দরে, বিবিও গেছে সন্তান নিয়ে, সবাই সাবিরে আগায় নিবে। গাড়িতে উঠছে, বাড়ির কাছাকাছি যাওয়া মাত্র ড্রাইভার গাড়িটা পানিতে ফালায় দিছে। নোয়াখালীর ঘটনা।
স্বামী এবার কান্না করে, আমার এই স্বর্ণ অলংকার নিয়ে বাড়িতে আসছি, কোথায় যাব? ঘরে বাতি জ্বালানেওয়ালা স্ত্রী আমার হাতে লাশ হয়ে গেল। বাচ্চাটা পর্যন্ত লাশ হয়েছে, স্বামী মরে নাই। কয়েক বছর আগে ডিসেম্বর মাসে চিত্রাং নামের একটা তুফান হয়েছিল, মনে আছে? চিত্রাং নামের তুফান আপনাদের পার্শ্বের এলাকা, অন্য জেলা, পাশের জেলায় ঘটনা। 8 বছর যুবক বিদেশ করলো, টাকা পয়সা যা কামাইলো, ডুপ্লেক্স একটা বিল্ডিং বানাইলো। আগামী শুক্রবারে বিল্ডিং উঠবে, দোয়া করে সবাইরে দাওয়াত দিল। মিস্ত্রিরা দ্রুত কাজ করে, কিন্তু আজকে বান্দার পার্শ্বে টিনের ঘর, স্বামী স্ত্রী আর মাঝখানে বাচ্চা, 3 জনে একটা চৌকির উপরে ঘুমাইছে টিনের ঘরে। আগামী শুক্রবার বিল্ডিং এ উঠবে। চিত্রাং নামের তুফান যখন আসছে, এমন বাতাসে একটা গাছ পইরা পুরো টিনের ঘরের মাঝখানে, 3 জনের বুকে চাপা, জাগাত নাই। বিদেশ 8 বছর কইরা যা কামাইছে সব শেষ। এই যুবক, এখন তো বেশিরভাগ বাইকে মানুষ মরে বেশি, তা জানো? কি লঞ্চ, স্টিমার, বিমান, হেলিকপ্টার, যত বাহন আছে এর মধ্যে বেশি মরে কোন বাহনে? মানুষ। অথচ তোরা মোটর সাইকেল বেশি চালাও। ঘরের থেকে বিদায় নিছে, ওই এক জায়গার ঘটনা, সিঙ্গাপুর যাবে, ভিসা এসে গেছে, টিকিট 1 সপ্তাহ পর। বন্ধু আইসা সকালবেলা ডাক দিছে 1 সপ্তাহ আগে, চলো চায়ের দোকানে ঘুরে আসি, নাস্তা করি। এবার হুন্ডা তো আছে, আর এখন তো যৌতুকেরও বড় একটা চাওয়া এই মোটর সাইকেল। কি যৌতুক খাইনি আপনাদের দেশ? এটার গু খাওয়াও, গু বাংলায় কইলাম। আল্লাহর লানত। এরা দেশের দুশ্মন, নারীদের দুশ্মন, জাতির দুশ্মন। যারা যৌতুক খায় আর দেয়, এদের মতো ডাকাত, এদের মতো ফকিন্নি দুনিয়াতে আর কেউ নেই। এরা ছোট লোকের বাচ্চা। বাথরুমে গিয়া পায়খানা খাও, হালাল সাবান দিয়ে কুলি করবা, গন্ধ শেষ। আর যৌতুক খাইয়া সংসার ধ্বংস। না ভালো মাইয়া হবে মা, না ভালো ছেলে হবে। ছেলে মেয়ে দিয়ে কষ্ট, জীবন ভর এই গ্লানি টানতে হবে। বউ দিয়েও শান্তি নেই।